Hello viewers, welcome to Education Point DD. After a long time, I have come with this video. Okay, in this video, I am going to discuss about appropriate prepositions. অর্থাৎ এই যে appropriate prepositions, প্রিপোজিশনের বাকি নিয়মগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে প্রিপোজিশনে বা খুব ভালো করে সহজ সরলভাবে তোমরা শিখতে চাও, তাহলে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওতে আমি আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অর্থাৎ ফিক্সড প্রিপোজিশন হিসেবেও আমরা কিন্তু এগুলোকে জেনে থাকি। অর্থাৎ নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সঙ্গে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন ইউজ করা হয়ে থাকে। ওকে, সেইগুলোকেই আমরা বলবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ঠিক আছে, যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা দেখবার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলবে না। ওকে, এছাড়াও আমাকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তোমরা ফলো করতে পারো, এবং আমার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলেও তোমরা এডুকেশন পয়েন্ট ডিডি নামে সার্চ করলে পেয়ে যাবে, সেখানে তোমরা এই ভিডিওটির পিডিএফ ফাইল পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। ওকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আমি আগেই বললাম যে কিছু ওয়ার্ডের সঙ্গে নির্দিষ্ট কিছু প্রিপোজিশন ইউজ করা হয়, দ্যাট ইজ কল্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। অর্থাৎ সেই প্রিপোজিশনটা ছাড়া কিন্তু সেই ওয়ার্ডের সঙ্গে অন্য কোনো প্রিপোজিশন ইউজ করা হয় না। তো অনেক সময় পরীক্ষাতে আমাদের বোকা বানাবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো কিন্তু এসে থাকে। ঠিক আছে, যে কোনো পরীক্ষা তোমরা স্কুল কলেজ অথবা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষাগুলোতেও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসে থাকে। তো সেই জন্য অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, এবং আমি আশা রাখছি এরপরে তোমাদের খুব সুবিধে হবে এগুলো মনে রাখতে। এক নম্বরটা দেখো, অ্যাকিউস্টমড টু, অর্থাৎ অ্যাকিউস্টমডের পরে সবসময় কিন্তু টু বসে। অ্যাকিউস্টমড টু এটা কি কাজে ব্যবহার করা হয়? অভ্যস্ত বোঝাতে, অর্থাৎ কোনো কিছুতে অভ্যস্ত বোঝাতে অ্যাকিউস্টম টু এটা ব্যবহার করা হয়। দেখো সেন্টেন্সটা দেখলে তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে আইডিয়াটা। রাজা ইজ অ্যাকিউস্টমড টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ রাজা এই কাজটা করতে অভ্যস্ত। ওকে, নাম্বার টু, অ্যাকিউজড অফ, অর্থাৎ অভিযুক্ত। অ্যাকিউজডের সঙ্গে সবসময় অফ বসে, অর্থাৎ অভিযুক্ত। শি ইজ অ্যাকিউজড অফ চিটিং, অর্থাৎ সে চিটিং করবার জন্য অভিযুক্ত। নাম্বার থ্রিতে দেখো, অ্যাফ্রেইড অফ। অ্যাফ্রেইড মানে আমরা জানি ভীত, অ্যাফ্রেইডের সঙ্গে সবসময় কিন্তু অফ বসে, তার মানে হচ্ছে ভীত। অর্থাৎ অ্যাফ্রেইডের সঙ্গে ফিক্সড প্রিপোজিশন বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অফ। সেন্টেন্সটা দেখো, দ্য গার্ল ইজ অ্যাফ্রেইড অফ ডার্কনেস, অর্থাৎ মেয়েটা অন্ধকারকে ভয় পায় বা অন্ধকার দেখে ভীত। নাম্বার ফোর, এগ্রি উইথ। এগ্রি উইথ মানে হচ্ছে একমত হওয়া। এগ্রি মানেও একমত হওয়া, এগ্রির সঙ্গে সবসময় উইথ বসে, একমত হওয়া। আই এগ্রি উইথ ইউ অন দিস, অর্থাৎ আমি এইটার ব্যাপারে তোমার সঙ্গে একমত। নাম্বার ফাইভ, আক্স ফর। আক্সের সঙ্গে ফর বসে, আক্স ফর মানে হচ্ছে চাওয়া। দে আক্স ফর মানি। ওকে, অর্থাৎ এখানে একটা ওয়াই লাগিয়ে নেবে, এখানে মিস্টেক হয়ে গেছে। দে আক্স ফর মানি। নাম্বার সিক্স, অ্যাপ্রুভ অফ। অ্যাপ্রুভের সঙ্গে সবসময় অফ বসে, অনুমোদন করা। হার ফাদার অ্যাপ্রুভড অফ হিম ফর হার। ঠিক আছে, অর্থাৎ তার বাবা সেই ছেলেটাকে তার জন্য অনুমোদন করেছে। নাম্বার সেভেন, অ্যাশেমড অফ। অ্যাশেমডের সঙ্গে অফ বসে, শি ইজ অ্যাশেমড অফ হার কন্ডাক্ট, সে তার কাজের জন্য লজ্জিত। নাম্বার এইট, অ্যাওয়ার অফ। অ্যাওয়ারের সঙ্গে সবসময় অফ বসে, সচেতন। পিপল আর অ্যাওয়ার অফ কোভিড-19। এখানে আমার আরেকটু মিস্টেক হয়ে গেছে, এটা করবে 1929 হয়ে গেছে, সরি ফর দিস মিস্টেক। ওকে, 19 করবে। বিলং টু মানে হচ্ছে অধিকারী। দিস বুক ইজ বিলং টু মি, অর্থাৎ এই বইটা অধিকারী আমি। নাম্বার 10, বর্ন অফ। এটা তোমার অনেকের কাছেই জানা তোমাদের। ঠিক আছে, বর্ন অফ মানে জন্মগ্রহণ করা। তাহলে নয়ন ওয়াজ বর্ন অফ পুয়ার ফ্যামিলি, অর্থাৎ নয়ন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। নাম্বার 11 দেখো, কেপেবল অফ, অর্থাৎ কেপেবলের সঙ্গে সবসময় অফ বসে, মানে সক্ষম। হি ইজ কেপেবল অফ ডু দ্য হার্ড ওয়ার্ক। অনেক সময় তোমাদের এগুলো দিয়ে যখন ফিল আপ করতে হয় তখন কিন্তু মনে হতে পারে যে অন্য কোনো প্রিপোজিশন সেখানে বসতে পারে, কিন্তু মনে রাখবে ফিক্সড প্রিপোজিশনগুলো ওই ওয়ার্ডটার সঙ্গেই বসবে, আদারওয়াইজ অন্য কোনো প্রিপোজিশন কিন্তু সেখানে আসবে না। নাম্বার 12, কম্পেয়ার টু মানে হচ্ছে তুলনা করা। হি ইজ কম্পেয়ার টু দ্য বিজনেসম্যান। ওকে, নাম্বার 13, কনফিডেন্ট অফ। কনফিডেন্টের সঙ্গে অফ বসে, আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস, অর্থাৎ আমি আমার সফলতা বিষয়ে নিশ্চিত। নাম্বার 14, কনসাস অফ। কনসাস অফ মানে হচ্ছে সচেতন। কনসাস মানে সচেতন, কনসাসের সঙ্গে সবসময় অফ বসে। উই শুড কনসাস অফ আওয়ার বেসিক নিডস। ওকে, নাম্বার 15 দেখো, ডেপ্রিভড অফ। ডেপ্রিভড অফ, এর ডেপ্রিভডের সঙ্গে সবসময় অফ বসে, মানে বঞ্চিত হওয়া। হি ইজ ডেপ্রিভড অফ হিজ রাইটস, অর্থাৎ সে তার অধিকার থেকে বঞ্চিত। নাম্বার 16, ডিপেন্ড অন মানে হচ্ছে নির্ভর করা।
উই ডিপেন্ড অন আওয়ার প্যারেন্টস ইন চাইল্ডহুড, অর্থাৎ শৈশবে আমরা আমাদের পিতামাতার উপরে নির্ভরশীল থাকি। নাম্বার 17, ডিউ টু মানে হচ্ছে কারণে, বা বশতও ব্যবহার করা হয়। হি ওয়াজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস, সে তার অসুস্থতার কারণে বা অসুস্থতার কারণবশত অনুপস্থিত ছিল। নাম্বার 18, এলিজিবল ফর মানে হচ্ছে যোগ্য। হি ইজ এলিজিবল ফর দ্য পোস্ট, সে এই পোস্টটার যোগ্য। নাম্বার 19, ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়। আই এম ফন্ড অফ সুইটস, অর্থাৎ আমি মিষ্টি প্রিয়, মিষ্টি ভালোবাসি। নাম্বার 20, লাফ অ্যাট মানে হচ্ছে উপহাস করা। হি লাফড অ্যাট দ্য বেকার, অর্থাৎ সে ভিক্ষুককে দেখে উপহাস করছিল। ওকে, এই ভিডিওটাতে আমি 20টা প্রিপোজিশন অর্থাৎ টোটাল 20 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আলোচনা করলাম। এর পরের ভিডিওতে বাকিগুলো আলোচনা করব। আশা রাখছি তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, যাতে আমি আরও ইন্সপিরেশন পাই পরবর্তী ভিডিও করবার জন্য। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে তাদেরকেও দেখবার সুযোগ করে দেবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। হ্যাভ এ গুড ডে, টাটা, অ্যান্ড ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার 2022 to all. Okay, thank you.